বিএনপি কিন্তু সবসময় চিন্তা করে যে কিভাবে ধর্মীয় ব্যাপারে কিভাবে উন্নতি করা যায়। আপনারা জানেন যে 1993 সালে এই যে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু 1993 সালে বিএনপির আমলে সৃষ্টি হয়েছে। এবারে যে আমাদের ইশতেহার আছে, সেই ইশতেহারে কিন্তু স্পষ্ট করে বলা আছে এটাকে আরো কিভাবে উন্নতি করা যায়, আধুনিক করা যায় সেটা। তারপরে আপনারা জানেন যে একটা সমাজে যদি ইমাম খতিবদের যদি মর্যাদা না থাকে, আসলে ওরাই তো মুরব্বী সবচেয়ে, তাদের পিছিয়ে তো দাঁড়ায় দাঁড়ায় আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু ওদের ব্যাপারে কিন্তু কোনো সময় দেখা হয়নি। এবার কিন্তু প্রথম দেখা হয়েছে যার এই ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছে তাদেরকে একটা সম্মানী ভাতা দেওয়া হবে, এবং এই রোজার ঈদের আগেই দেওয়া হবে। আমি মনে হয় দেওয়া শুরু হয়ে গেছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন। হ্যাঁ, 14 তারিখ থেকে শুরু হবে, সেইটা কথাটা আমরা রাখছেন। পাশাপাশি যে আমরা যে বিভিন্ন উৎসব আছে, ধর্মীয় উৎসবগুলা, সেখানে বিশেষ ভাতা দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে, সেটাও আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে আছে, চিন্তা ভাবনা। অতএব আমরা সবসময় চিন্তা করতেছি যে যদি হুজুররা মুয়াজ্জিনরা এরা সম্মানিত হয়, এরা সমাজের সম্মানিত ব্যক্তি হয়, যেরকম শিক্ষকরা যদি সম্মানিত হয়, শিক্ষার মান উন্নতি হবে। যদি মুয়াজ্জিন এরা সম্মানিত হয়, তাহলে আমাদের ধর্মের প্রচারণা আরো ভালো হবে। অতএব এইসব যদি চিন্তা করে আমি ওকে অনুরোধ করবো, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা এই ধরনের সামাজিক কার্যক্রম আরো গ্রহণ করেন, যেটা আমরা চাইলে আপনারা সবাই মিলে মসজিদ থেকে মাসে একদিন পরিষ্কার করতে পারবেন। এটা একটা মসজিদে যারা আসবে তারাও খুশি হবে, আমরাও খুশি হবে, আপনারাই নামাজ পড়লে আপনারাও খুশি হবেন। এই ধরনের ছোটখাটো যেগুলো কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। আপনি জানেন সামনে ডেঙ্গু বাড়বে, অতএব যদি আপনার এলাকায়, তোমরা যে ভাষাটেক এলাকা আছো, এই এলাকায় যেতে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ভলেন্টিয়ার আছো, তারা মিলে যদি করো, এটা সমাজের মধ্যে মানুষের কাছে একটা ধারণা মানুষের কাছে আছে যে ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, এবার সব এক জাত। আমরা এই ধারণাতে বাইরে যেতে চাই, এবং এখানে যারা সন্ত্রাসী বা কার্যক্রম বা চাঁদাবাজি কার্যক্রমের সাথে জড়িত হবে, আমি মুরব্বী সহ, এখানে আছে, এখানে আছে, এদেরকে সহ আমি অনুরোধ করবো এই তথ্যটা আমাদের কাছে দিয়ে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন দিব।